গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। প্রতিদিনের মতো আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখন আছি বাবার বাড়িতে। আর বেলা অনেক হলো, তাও দেরি করে উঠেছি, কারণ বাবার বাড়িতে ল্যাদ খেতে আমার খুবই ভালো লাগে। এটা শ্বশুর বাড়ি না, তাই মাথায় টেনশনও নেই, কোনো কাজ করতে হবে। চাটা জাস্ট খেয়েছি আর পাশের বাড়ি থেকে চিল্লাচিল্লি আওয়াজ। বর্ষার সময় বুঝতেই পারছো, খড়ি আনতে গেছিলো আর খড়ির মধ্যেই ছিল কিন্তু সাপ। উনি বুঝতে পারেনি, খড়িটা কোলে করে নিয়ে এসছে, এনে জাস্ট ফেলেছে আর ওর মধ্যে থেকে বেরিয়ে এসছে বুড়া সাপের বাচ্চা। যদি সাপটা কামড় দিত তাহলে কি হতো বলো তো। বর্ষার সময় তোমরাও একটু সাবধানে কাজ করো, কারণ আমরা অনেকেই তো উনুনে রান্না করি, তার জন্য খড়িগুলো আমাদের নিয়ে আসতে হয়। আর খড়ির মধ্যে কিন্তু এরকম বিষাক্ত সাপ লুকিয়ে থাকতে পারে। তো চলো বন্ধুরা, আজ সারাদিন কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঝটপট দেখে নাও। মুখটা একটু ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু লেবু খাই, যদি মুখটা একটু ভালো হয়। জানো তো, কিছু কিছু মানুষের কথা শুনে লাগে খুব বিরক্তিও লাগে, আমার হাসিও লাগে, রাগও লাগে। আমার নাকি বাবার বাড়িতে আসলে জ্বর ঠান্ডা এসব হয়। তাহলে আমি ছোটো থেকে জন্মে আমি কি লোকের বাড়ি মানুষ হয়েছি? মনে আমার অবাস্তব কথাবার্তা মানুষে বলে। জ্বর এসে তো মুখে কিছু ভালো লাগছে না, আমি একটু লেবু খাই তো যদি ভালো লাগে, যদি ভালো। দিদা সেদিন 3টে লেবু দিয়ে গেছিলো, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে আর একটা লেবু রয়েছে। তো আজকে মনে হচ্ছিলো একটু খাই, তো খাচ্ছিলাম। খুবই মিষ্টি, মানে প্রচণ্ড মিষ্টি। আর এই লেবুগুলো না মনসা পুজোর মধ্যে লাগে, তোমরা তো অনেকেই জানো। তো লেবুগুলো না মনসা পুজোর মধ্যে এসে নিয়ে চলে যায়, কারণ আগের থেকে এসে বলে। তারপরে এই জিনিসগুলো না আমার একটুও পছন্দ না। বানরে নাকি ভবিষ্যৎ বলে দেবে, এটা আবার কখনো হয়? কারোর ভবিষ্যৎ কেউ কখনোই বলতে পারে না, এগুলো ভুজরোগী ছাড়া আর কিচ্ছু না। তাও এখানে দেখো কিছু অন্ধ কুসংস্কার আর কিছু না, ঠিক আছে? যারা এগুলো মানে কিন্তু আমি এগুলো কখনোই বিশ্বাস করি না, কারণ অসম্ভব, এটা সম্ভব না। তারপরে এই বানরটা নাকি আমি ক্যামেরা ধরেছি বলে উনি কিছু বলবে না। শিউলি রাগ করেছে, বাবার বাড়ি থেকে চলে যাবে এখন শ্বশুর বাড়ি। কিরে কাঁদিস না? হ্যাঁ। তো বন্ধুরা, আমি কিন্তু মামা বাড়িতে এসেছি। মামার বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, সেই কারণে। আর এসে দেখো আমার বোনটা রাগ করেছে, কী কারণে? মামি নাকি ওকে বকেছে, সেই জন্য। এর জন্য আমি আর চুটকি হাসাহাসি করছিলাম। তো চলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে যাবো, কারণ বেশিক্ষণ বসবো না, প্রচণ্ড মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর আমি বাড়ি যাবো, বেশি বসবো না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ি। এই দেখো 2টো ফ্রুটি নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।